এই সিরাত এবং আন-নবী শব্দ দুটি সন্ধির মাধ্যমে সিরাতুন নবী শব্দটি গঠিত। এর অর্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। আল্লাহ যেভাবে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তেমনিভাবে আমাদের নবীর জীবন ইতিহাসকেও সমস্ত জগৎবাসীর জীবন ইতিহাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। অর্থাৎ আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। তাই এ হাদিস এ ব্যাপারে পরিষ্কার যে আমাদের নবীর মর্যাদা সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ যেভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, ঠিক তেমনিভাবে তার জীবন ইতিহাসকেও শ্রেষ্ঠতম জীবন ইতিহাস হিসাবে সাব্যস্ত করেছেন। তাই মুসলমান মাত্রই, নবীর উম্মত মাত্রই এই পবিত্র জীবন ইতিহাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জীবন ইতিহাস সম্পর্কে অন্তত মোটামুটিভাবে হলেও জানা দরকার, ধারণা রাখা দরকার। আমাদের নবীর জীবন ইতিহাসকে পরিষ্কারভাবে বোঝার জন্য তার পবিত্র জিন্দেগিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করা যায়। আমাদের নবীর জীবন ইতিহাস তিনটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে রয়েছে 40 বৎসরের জীবন ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে 13 বৎসরের জীবন ইতিহাস, তৃতীয় অধ্যায়ে রয়েছে 10 বৎসরের জীবন ইতিহাস। 40 বৎসরের জীবন ইতিহাসের শিরোনাম হল কাবলান নবুয়ত। 13 বৎসরের জীবন ইতিহাসের শিরোনাম হল মক্কি জিন্দেগি। 10 বৎসরের জীবন ইতিহাসের হেডিং হল মাদানী জিন্দেগি। প্রথম জীবনের 40 বৎসরের ইতিহাস, এটা কাবলান নবুয়ত শিরোনামে উল্লেখিত মধ্যবর্তী অধ্যায়ের জীবন ইতিহাস, 13 বৎসরের জীবন ইতিহাস, এটা মক্কি জীবন নামে পরিচিত। জীবনের শেষ অধ্যায় 10 বৎসরের, এই শেষ অধ্যায় মাদানী জিন্দেগি নামে পরিচিত। এই তিনটি অধ্যায়ের ভিন্ন ভিন্ন আলোচনা করলেই সহজে জীবন ইতিহাসকে আয়ত্ত করার মতো করে শোনা যায়, বোঝা যায়। আবার এই তিনটি অধ্যায়ের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। 40 বৎসরের প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাসের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। 13 বৎসরের মক্কি জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ের আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। তৃতীয় অধ্যায়ের 10 বৎসরের মাদানী জিন্দেগিরও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। সিরাতুন নবীর অধ্যায়গুলিকে বৈশিষ্ট্য সহ জানলে, বুঝলে সিরাতুন নবীর আলোকে মুসলমানের জীবনের অসংখ্য অগণিত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। তাই আমরা ধারাবাহিকভাবে অতি সংক্ষেপে হলেও প্রথম অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব, দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব, তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। শুরু করার আগে আমাদের সকলের মনে রাখা দরকার যে সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসর,
এর শিরোনাম হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। কাবলান নবুয়ত আরবিতে খুব সহজে সংক্ষেপে বলাও যায়, বোঝাও যায়। বাংলায় বললে একটু লম্বাও হয়ে যায়, কঠিনও হয়ে যায়। কাবলান নবুয়তের বাংলা হলো নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। প্রথম অধ্যায়ের হেডিং হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। এ জীবনের আলাদা একটি বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের, এর শিরোনাম হলো মক্কি জিন্দেগি। এরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই কথাগুলি মনে রাখা দরকার আলোচনা শুরু করার আগেই। তৃতীয় অধ্যায় 10 বৎসরের, এর হেডিং হলো মাদানী জিন্দেগি। এরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সিরাতুন নবীর 3টি অধ্যায়ের 3টি বৈশিষ্ট্য সহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন এর আলোকে আপনারা ইসলামী জিন্দেগির, মুসলমানের জিন্দেগির অনাগত অনেকগুলি সমস্যার, নব উদ্ভূত অনেকগুলি সমস্যার সমাধান বের করার সন্ধান লাভ করতে পারে। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো, এই অধ্যায়টি হলো নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য হলো, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এই কথাগুলি সূচিপত্র, আলোচনা নয়। সূচিপত্র মনে রাখলে আলোচনা বুঝতে সহজ হবে। প্রথম অধ্যায়ের 40 বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল, অর্থ আমি পরে বলবো। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। আবার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের পৃথক পৃথক দুটি বৈশিষ্ট্য আলাদা আছে। দ্বিতীয় অধ্যায়ের পৃথক বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। এটা দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য। তৃতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য হলো মানুষের সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। যে তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য। 3টি অধ্যায়ের 3টি বৈশিষ্ট্য আমরা আলোচনা শুরু করার আগেই সূচিপত্র হিসাবে মনে রাখি, যেন আলোচনা শুরু হওয়ার পরে বুঝতে সুবিধা হয়। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। এই কথাটার মানে হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পর থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই 40 বৎসরের জিন্দেগিতে তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এগুলি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। প্রথম অধ্যায় 40 বৎসরের, এই 40 বৎসরের অধ্যায়ে নবী যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এইগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং এগুলি তিনি যে নবী ছিলেন এর জ্বলন্ত প্রমাণ। এই নবী ছিলেন এর জ্বলন্ত প্রমাণ কথাটাকেই নবীর জন্য নবুয়তের দলিল বলা হয়। এগুলি উম্মতে অনুসরণ করার ক্ষমতাও রাখে না, উম্মতের প্রতি অনুসরণ অনুকরণের নির্দেশও নেই। তাই এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলি হলো নবীর জন্য নবুয়তের দলিল। এর কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারো জীবন ইতিহাস তার জন্ম থেকেই শুরু হয়। জন্ম বাদ দিয়ে জীবন ইতিহাস শুরু হয় না। জীবন ইতিহাস জন্ম থেকেই শুরু হয়। সুতরাং আমাদের নবীর পবিত্র জীবনের ইতিহাস সিরাতুন নবী, নবীর জন্ম থেকেই শুরু হয়েছে। আর আমাদের নবীর জন্মকেই বলা হয় মিলাদুন নবী। জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী, আর জন্মের নাম হলো মিলাদুন নবী। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে জন্মগ্রহণ করেছিলেন এইভাবে জন্মগ্রহণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। কেউ পারবে না আমাদের নবীর জন্মকে অনুসরণ করতে, অনুকরণ করতে, ক্ষমতাও নাই। আল্লাহর পক্ষ থেকে নবীর জন্মকে অনুসরণ করার নির্দেশও নাই, পারবেও না, ক্ষমতাও নাই, নির্দেশও নাই। শুধুমাত্র জন্মের ঘটনাগুলি একথার জ্বলন্ত প্রমাণ যে নবী ছাড়া আর কারো জন্ম এভাবে হতে পারে না। সুতরাং মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, মিলাদুন নবী নবীর জন্য নবুয়তের দলিল। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খৎনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। আমাদের নবী যে মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীদের পক্ষ থেকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা বড় বড় মূর্তিরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আমাদের নবীর জন্মের মুহূর্তে পারস্য দেশের অগ্নি পূজারীরা হাজার বৎসর যাবৎ যেই পূজার অগ্নি অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল, সেই হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছিল। জন্মের মুহূর্তের কয়েকটা কথা বললাম। 1 নম্বর, খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমরা কি অনুসরণ করতে পারবো? তাহলে এটা কি আমাদের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? 2 নম্বর, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। নার কাটা অবস্থায় সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, যা তার সাধ্যের বহির্ভূত ব্যাপার, ক্ষমতাই নেই এভাবে জন্ম হওয়ার। সুতরাং নবীর জন্মের এই অবস্থাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ব্যাপারটা হইল নবীর জন্য নবুয়তের দলিল। 3 নম্বর, তিনি ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। বলুন, আর কোনো মানব সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? 4 নম্বর, যে মুহূর্তে নবী ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তিকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল, সবগুলি মূর্তি আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করে ফেলেছিল। এটা আর কোনো মানুষের জন্মের মুহূর্তে সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের মুহূর্তে সম্ভব ছিল। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। 5 নম্বর, আমাদের নবীর জন্মের মুহূর্তে পারস্যবাসীদের হাজার বৎসরের প্রজ্বলিত পূজার অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছিল। এমন অবস্থা আর কোনো মানুষের জন্মকালীন সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের সময় সম্ভব হয়েছে। সুতরাং এই ঘটনাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এভাবে জন্ম থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ তার কুদরতি আঙ্গুলের ইশারায় নবীর দ্বারা ঘটিয়েছেন, উম্মতে অনুসরণ করার জন্য নয়, উম্মতে অনুকরণ করার জন্য নয়। উম্মতের অনুকরণ করার সাধ্যও নাই, ক্ষমতাও নাই। এই সমস্ত ঘটনার অনুকরণ করার জন্য উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশও নাই। এসব ঘটনা আল্লাহ নবীর দ্বারা দীর্ঘ 40টি বছর কেন করালেন? উম্মত তোমাদের অনুসরণের জন্য নয়, তোমরা বোঝার জন্য যে এগুলি তিনি যে নবী ছিলেন একথার জ্বলন্ত প্রমাণ। সুতরাং প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, 40 বৎসরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। তারপর শিশুকালীন ঘটনা, শিশুকালীন কতগুলি ঘটনা আছে যেগুলি উম্মতের জন্য অনুসরণ করার সাধ্য নাই, ক্ষমতা নেই, পারবে না কোনো উম্মতে অনুসরণ করতে।
কোনো উম্মতে অনুকরণ করার ক্ষমতাই রাখে না। যেমন ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি। পারবেন অনুকরণ করতে? নবীর এই কাজটা আপনারা শিশুকালে অনুকরণ করতে পেরেছেন? পারবে কোনো মানব শিশু অনুকরণ করতে? পারবে না। ঘটনাটা আল্লাহ কিসের জন্য ঘটালেন? তোমরা অনুকরণ করার জন্য নয়, এটা তোমাদের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার জন্য আল্লাহ করেছিলেন। শিশুকালীন আরেকটি ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা। কিন্তু বিশেষ কতগুলি কারণগুলি এখানে আলোচনা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই। বিশেষ কতগুলি কারণে যে গর্ভধারিণী আমেনার গর্ভ থেকে আমাদের নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, তার দুধ পান করেননি, বরং